হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন তথ্য নিয়ে এলাম। আই থিঙ্ক অনেকেই জানেন। আজকে আমরা আলোচনা করব টুইন ফ্লেম কি, সোলমেট কি অ্যান্ড কার্মিক কি। ঠিক আছে, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি কোন রিলেশনে আছেন এই মুহূর্তে। ওকে, তো প্রথমে আমি আলোচনা করব টুইন ফ্লেম কি। টুইন ফ্লেম হচ্ছে একই সোলের দুটো ভাগ। আমি এর আগে আলোচনা করেছিলাম টুইন ফ্লেম কেন আসে, কিসের জন্য আসে। ঠিক আছে, একই সোলের দুটো ভাগ অলরেডি ইউনিয়নে থাকে। টুইন ফ্লেম অলরেডি শুরু থেকে লাস্ট পর্যন্ত ইউনিয়নেই থাকে, যেহেতু একই সোল, একই চক্রা সিস্টেম, একই সাবকনসিয়াস মাইন্ড। ঠিক আছে, তো টুইন ফ্লেম একটাই হয়। টুইন ফ্লেম কানেকশনে অনেকে জানে না যে টুইন ফ্লেম অনেকে মনে করে অনেক হতে পারে। না, টুইন ফ্লেম লাইফ টাইমের পর লাইফ টাইম একটাই ব্যক্তি, একটাই সোল হয়, দুটো ভাগে স্প্লিট হয়ে যায়। একই সোলের দুটো পার্ট, বারবার বলে দিচ্ছি, একই সোলের দুটো ভাগ। টুইন ফ্লেম কানেকশনে মিরারিং খুব বেশি হয়। মিরারিং যেমন বাজে জিনিসগুলো মিরারিং হয়, তেমন যে ট্রমা, পেন, ফিয়ার ইস্যু, যে জিনিসগুলো আপনি একবার হিল করে নেবেন, আপনি যখন আপগ্রেড হবেন, হাই ভাইব্রেশনে যাবেন, আপনার যে ভালো সাইডগুলো যত সেলফ লাভের মধ্যে দিয়ে যাবেন, যত নিজেকে কমিটমেন্ট, লয়াল, ভালোবাসা দিবেন, তত আপনার যে টুইন আপনাকে দেবে ভালোবাসা, লয়ালিটি, কমিটমেন্ট। ওকে, তো টুইন ফ্লেম একটা পিওর লাভ, টুইন ফ্লেম আনকন্ডিশনাল লাভ, ট্রু লাভ। আমরা যেটা কল্পনা করি ট্রু লাভ, সেই ট্রু লাভটা হচ্ছে টুইন ফ্লেম কানেকশন। এটাকে আমরা রিলেশন বলতে পারবো না, এটা একটা কানেকশন, কারণ এটা সম্পূর্ণভাবেই নিজের উপর কাজ, নিজেকে চেঞ্জ, নিজের ট্রান্সফরমেশন। ওকে, কারণ নিজে ট্রান্সফরমেশন, নিজেই চেঞ্জ হলে তবে গিয়ে টুইন ফ্লেম চেঞ্জ হয়, নতবা কোনোভাবেই হয় না। এইটা হচ্ছে টুইন ফ্লেমের বিবরণ। এবারে হবে, আজকে ভিডিওটা বেশি বড় করব না, এবারে হবে সোলমেট। সোলমেট অ্যাকচুয়ালি কী? আচ্ছা, টুইন ফ্লেমের আরও জিনিস বলি। টুইন ফ্লেমের ইউনিয়ন সম্ভব যদি প্রপার ইনার ওয়ার্ক করা যায়। এটা কোনো অ্যাডভার্টাইজ করছি না আমি, ঠিক আছে, যে ইনার ওয়ার্ক করুন, আমার কাছে আসুন, সেটা বলছি না। আপনি যদি নিজে ইনার ওয়ার্ক করে নিজে ট্রমাগুলো বা বাকি জিনিসগুলো হিল করে নিতে পারেন, পাস্ট কার্মা যেগুলো আছে সেগুলোকে ঠিক করে নিতে পারেন, আপনি নিজেও ইনার ওয়ার্ক করতে পারেন, তাহলে ইউনিয়ন সম্ভব, ম্যারেজ সম্ভব, সব কিছু সম্ভব। হারমোনিয়াস ইউনিয়ন, 3D ইউনিয়ন সব সম্ভব। ঠিক আছে, আর টুইন ফ্লেমে গ্যারেন্টি থাকে ইউনিয়ন সম্ভব। টুইন ফ্লেমে যে ডিভাইন কাউন্টার পার্ট থাকে সে কখনোই একটা টুইনকে ছেড়ে যেতে পারে না, মানে নিজের আধা অংশ ছেড়ে কখনোই যেতে পারে না, বারবার সে ব্যাক করবে এনার্জির জন্য। আর যেহেতু একই সোল, যেমন টুইন ফ্লেমের ডিএফের যেমন মনে হয় যে আমার ডিএমকে চাই, ডিএমের সঙ্গে আমার মার্জিং করতে হবে, সোল মার্জিং করতে হবে, ভিতর থেকে সোলের যে একটা ডিজায়ার থাকে, তেমনি ডিএমেরও সেম ডিজায়ার থাকে। ঠিক আছে, বাট আমরা কি করি, আমরা 3D লাইফের ডিএমের বিহেভিয়ার দেখে, ডিএমের নার্সিস্টিক টক্সিক বিহেভিয়ার দেখে আমাদের মনে হয় যে সে চায় না, ইউনিয়ন চায় না। ঠিক আছে, ডিএমের যে নার্সিস্টিক টক্সিক বিহেভিয়ার সেটা ডিএফেরই ভিতরের টক্সিক। ঠিক আছে, এইটা কিন্তু সত্য। ডিএম যেটা দেখাচ্ছে সেটা আউটার সাইড, ডিএফের অ্যাকসেন্ট সাইড, মাস্কুলিন সাইড হচ্ছে ডিভাইন মাস্কুলিন। তো ডিএফের যে ইনারের মধ্যে আছে, ভিতরে যে জিনিসগুলো আছে, আউটারে ডিএম সেটা করে। সেটা ডিএফের যতক্ষণ না অ্যাওয়েকনিং হচ্ছে, যতক্ষণ না ইনার ওয়ার্ক করে নিজের টক্সিসিটি বার করছে, ততদিন পর্যন্ত একটা ডিএম ডিএফকে ট্রিগার করে, টক্সিক বিহেভিয়ার করে, আর নার্সিস্টিক বিহেভিয়ার করে, থার্ড পার্টির কাছে যায়। একটা ডিএফ যতদিন বাইরে লাভ খুঁজে ডিএমের চেস করে ডিএমকে, ততদিন পর্যন্ত ডিএম থার্ড পার্টিকে চেস করে। বোঝা গেছে? তো এইটা বন্ধ তখনই হয় যখন একটা ডিএফ নিজের উপর কাজ করা স্টার্ট করে, ডিএম কি করছে না করছে না দেখে নিজের প্রতি পুরো ডেডিকেশন লাগিয়ে
সমস্ত যে ট্রমা, চাইল্ডহুড ইস্যু, অ্যাডাল্ট লাইফ ইস্যু, ঠিক আছে, আরও যে ইস্যুসগুলো আছে, ফিয়ার ইস্যু, চিটিং ইস্যু, অনেক কিছু ইস্যু, এগুলো তো সামান্য একটা উদাহরণ দিলাম, প্রচুর ইস্যু হয়। ঠিক আছে, হয়তো আপনাদের হয়তো শুনে মনে হচ্ছে যে না আমাদের তো কিছু ইস্যুই নেই, বাট যে ট্রু টুইন ফ্লেম তাদের তো ইস্যু থাকবেই। প্রত্যেকটা মানুষেরই ইস্যু আছে, আমার মতে সবাইকারই ইস্যু হিল করা উচিত, নিজের রেসপন্সিবিলিটি নিজের নেওয়া উচিত। ঠিক আছে, তো মোট কথা ইনার ওয়ার্ক করলে টুইনের সঙ্গে রিউনিয়ন সম্ভব, হারমোনিয়াস, পাকাপাকি, পারমানেন্ট ইউনিয়ন। ঠিক আছে, যতদিন না একজন ডিএফ ইউনিয়ন মানে ইনার ওয়ার্ক করছে বা হালকা ফুলকা ইনার ওয়ার্ক করে ছেড়ে দিচ্ছে, ততদিন ইন অ্যান্ড আউট, অন অ্যান্ড অফ সিচুয়েশন থাকবে। চলুন এবারে আসা যাক সোলমেট কানেকশন। সোলমেট কানেকশন 7টা থাকে। সোলমেট কানেকশন একের অধিক প্রচুর থাকে। সোলমেট কানেকশন এইটাই নয় যে লাভারই হতে হবে, হাজব্যান্ড ওয়াইফই হতে পারে, এটা নয়। সোলমেট কানেকশন মা বাবাও হতে পারে, ভাই বোনও হতে পারে। ঠিক আছে, সোলমেট কানেকশনের মধ্যে কোনো মানে এটাই নেই যে বন্ধু বন্ধু হতে পারে, বেস্ট ফ্রেন্ডও হতে পারে সোলমেট কানেকশনে। সোলমেট কানেকশন দুটো সোল আলাদা আলাদা, বাট সোল তাদের খুব বেশি ম্যাচ করে। ঠিক আছে, যেমন টুইন্সের ব্লু প্রিন্ট ম্যাচ করে, ব্লু প্রিন্ট ম্যাচ না এক, বাট সোলমেটের সমস্ত কিছু সেম সেম, তাদের মাইন্ড, বডি, সোল একদিকে অ্যালাইনমেন্ট থাকে। সোলমেটের একটা উদাহরণ লাইটার অ্যান্ড সিগারেট, উদাহরণ দিলাম লাইটার আর সিগারেট। ঠিক আছে, আর টুইনের উদাহরণ দিলাম দুটোই লাইটার। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ভালো একটা সোলমেট কানেকশনের ম্যারেজ সম্ভব, ইউনিয়ন সম্ভব, বাট সোলমেট আসে লাইফে লেসেন লার্ন করাবার জন্য বা হিলিংয়ের জন্য। হিলিংটা খুব বেশি মানুষের চাই, তো একটা সোলমেটও হিল করতে পারে। ঠিক আছে, সোলমেট কার্মাযুক্ত, কার্মিক সোলমেটও হতে পারে, পাস্ট লাইফ কানেকশনেরও সোলমেট হতে পারে। কার্মাযুক্ত সোলমেট হচ্ছে কার্মিক সম্পর্ক থাকতে পারে, লেসেন লার্ন করিয়ে সোলমেট কিন্তু আবার চলে যায় নিজের রাস্তায়। আর অনেক সোলমেটের ম্যারেজও হয়, আর সোলমেটের কানেকশন খুবই ভালো। এটাতে কানেকশন নয়, এটা রিলেশন। আর সোলমেট রিলেশন খুবই ভালো, কারণ একে অপরকে আন্ডারস্ট্যান্ড করে, একে অপরের দুঃখ সমস্ত কিছু বুঝতে পারে। ঠিক আছে, তো সোলমেট কানেকশন বেস্ট। এরপরে আসবে কার্মিক। কার্মিক কানেকশন হচ্ছে সোল কানেকশন নয়, কিন্তু কার্মিক কানেকশন সোল কানেকশন একদম নয়। কার্মিক কানেকশন পাস্ট লাইফ কানেকশন বলা যেতে পারে। পাস্টের যে কার্মাগুলো থাকে, কার্মিক কানেকশন তো সবাই কার্মিক কানেকশনই বেশিরভাগ থাকে, মানে সম্পর্ক, বন্ধু টন্ধু সব কার্মিক কানেকশনই হয়। পাস্ট লাইফে যে কার্মাগুলো ব্যালেন্স করার জন্য এই লাইফ টাইমে আসে। আর যদি কার্মিক কানেকশনে ম্যারেজ সম্ভব, বাট পরবর্তীকালে ডিভোর্স এগুলো হওয়ার খুবই চান্সেস থাকে, কারণ কার্মিক কানেকশন একটা বললাম কার্মা পে করার জন্য আসে। সেকেন্ড হচ্ছে লেসেন, এটাতেও লেসেন কিন্তু লার্ন করায়। যতক্ষণ না লেসেন লার্ন করা হবে, ততক্ষণ একটা সোলকে একটা কার্মিক, দুটো কার্মিক, তিনটে কার্মিক, হাজারটা কার্মিককে দিয়ে লেসেন লার্ন করা। আর কার্মিক রিলেশন খুবই কষ্টকর, খুবই পেনফুল। আর টুইন ফ্লেম কানেকশন অনেক সময় কার্মিক কানেকশনের মতো লাগে, কারণ টুইন ফ্লেম কানেকশন প্রচণ্ড পেনফুল। যারা মনে করে যে টুইন ফ্লেম কানেকশন একটা রোমান্টিক কানেকশন, নো, টুইন ফ্লেম কানেকশন রোমান্টিক কানেকশন নয়। হ্যাঁ, কার্মিক কানেকশনে খুব জলদি বিয়ে হয়ে যায়, বাট পরবর্তীকালে লড়াই, ঝগড়া, অশান্তি, পর ডিভোর্সও হয়। ঠিক আছে, তো বাট টুইন ফ্লেম কানেকশন আর কার্মিক কানেকশনে 19-20 তফাৎ থাকে। মানে মনে হয় যে হ্যাঁ এটা তাহলে কার্মিক কানেকশন এত টক্সিক, টুইন আমার এত টক্সিক, এত মিসবিহেভিয়ার, এত গালমন্দ, বা এত নো কন্ট্যাক্ট, বা কমিটমেন্ট ইস্যু, কমিটমেন্ট ফোবিক। ঠিক আছে, বা সবসময় রান করার প্রবৃত্তি, বা টক্সিক, বা কন্ট্রোলিভ স্বভাব, এগুলোর জন্য অনেক সময় একটা টুইনকে কার্মিক মনে করা হয়, যে কার্মা আছে মনে হয়, সেই কারণে হয়েছে। ঠিক আছে, তো এটা গুলানো চলবে না যে টুইন ফ্লেম আর কার্মিক সেম। ঠিক আছে, কার্মিকের সঙ্গে সেই সুকুন পাওয়া যায় না, লড়াই ঝগড়া করলে মুভ অন করা যায় খুব সহজেই,
কার্মিক রিলেশনে। কার্মা খতম হয়ে গেলে আরামসে মুভ অন করা যায়, তার মানে পিছনে উল্টে পাল্টে দেখারও দরকার নেই, এমন হয়। বা টুইন ফ্লেম কানেকশন কিন্তু মুভ অন করা যায় না, আগেও বলেছি আজকেও বলছি, মুভ অন কোনোভাবেই করা যায় না যতক্ষণ না ইনার ওয়ার্ক সঠিকভাবে করা হচ্ছে, ততক্ষণ না এই রিলেশনটা এরকমই থাকতে, সাইকেলের পর সাইকেল, বছরের পর বছর ঘুরতে থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল ইনফরমেশন। আশা করছি একটু ইনফরমেশন ছিল, কিছু কিছু বুঝতে পেরেছেন, কিছু কিছু জিনিস যেগুলো হয়তো আপনারা এতদিন বুঝতে পারেননি। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।